ছাড়া হাতে পয়সা করি নাই, পাই না গুড়া গায়ে ভাত খাওয়াইতে, আবার কোরবানি পামুকু। জেলেদের কোরবানি দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। জেলেদের সংসারই তো অনাহারে অনাটনে চলতেছে, কেন জেলে অবরোধ চলতেছে, মাছ নাই বা তারা সাগরে যাইতে পারতেছে না, তাদের কোরবানি দেওয়ার তো প্রশ্নই থাকে না। তাদের তো অভাবে অনাটনে তাদের সংসার চলে। কোরবানি তো কর্মা হরিই কাটে। হ্যাঁ, কোরবানি তো আমরা দিতে পারি না। এই ধরেন আমরা যেরকম আমাকে এমনি হিমশিম, হ্যাঁ, কাজ কাম্য নাই, এই তার উপায় নেই। আমরা তখন গরিব মুড়ি দেয় দেখে একটা মহাজনের লাগে যাই, ফেরা যদি আমাকে দেয় তাহলে আমরা খাই। মৎস্যজীবী যারা তারা তো এখন বেকার। বেকার বলতে যেমন মৎস্যজীবীকেও চলতে আছে, সাগরে অভিযান চলতে আছে বন্ধ, ঠিক আছে, এই কারণে আরো 15-20 দিন পর খুলবে। অর্থাৎ তো মৎস্যজীবীরা তো শূন্য পকেট করলে চলে। যারা ওই দিন মজুরি কাজবাজ করতে পারে তারা মোটামুটি আছে, তাদের সাথেও মৎস্যজীবীরা খারাপ অবস্থানে আছে। ভাই কুরবানি দেওয়ার তো প্রশ্নই আসে না। আর 65 দিনের অবরোধ বর্তমান সরকার আমরা 58 দিনে আনিয়ে দিয়েছে, ইন্ডিয়ার লাগে মিলেই না কিনতেছে। ইন্ডিয়ার সাথে মিলিয়ে দিলেও আমাদের এই 58 দিনের অবরোধে আমাদের বিটা বাড়ি টাকা পয়সা যদি 6 মাস খাদ্য 10,000 টাকা বা 50,000 টাকা 1 লাখ টাকা আমরা ডাইনে রাখি, এই 58 দিনের অবরোধে যায়। এবং সোনা গয়না সুদের মধ্যে টাকা এনে স্টাফ রেদি মাঝিমেলা রেদি ওই টাকাগুলো খাইয়ে তারা ছেলে মেয়ে নিয়ে চিটাগাঙ্গে গার্মেন্টসে ভর্তি হয়। যে 58 দিন খাবে কি? এই 58 দিনের পরে যখন অবরোধ সাইডে দেয়, তখন আমরা ট্রলারের স্টাফ পাই না। এই গেছে চিটাগাং, এই গেছে ঢাকায়, আরেকজন গেছে অমুকখানে তমুকখানে, এইভাবে করতে করতে স্টাফ পাই না। আমাদের বোট অনেক বোট গাড়ে মালিকানা বোট গাড়ে বান্ধা থাকে না, এবছর কোরবানিটা খুব ভালো যাবে না। আপনার হচ্ছে 65 দিন অবরোধ, এই অবরোধের মানুষের অনেক যে সমস্যা দেখা যাচ্ছে এবছর আর কি। কেউ কোরবানি যে দেবে বিলকুল স্বাবলম্বী হয় না, এবার পারবে না দিতে। বর্তমানে অবরোধ 58 দিন দিয়েছে, যদি একটু কমাই টমাই দিতে হলে আমরা আয় বাণিজ্য ভালো হইতে, কোরবানি ভালোভাবে দিতে পারতাম, হলে আমাকে ইনকামও ভালো হইতে। আমরা তো চেষ্টা করি দেওয়ার, কিন্তু এই অবরোধ বাড়াই দিয়ে আমাকে ইনকাম এর পথ কমাই দিয়েছে। এই অবরোধ দিয়েছে পরে তো আমাকে আয় রোজগার কম, এখন আমরা খাইয়েই থাকতে পারি না, কোরবানি দিব কিভাবে? প্ল্যান আছে এখন 58 দিন অবরোধ, আমরা কিছুই দেখেন যে সমুদ্রে যাইতে পারি না বা ইনকাম আমাদের কিচ্ছুই নাই। আমাদের চাল দেওয়ার কথা, চাল কিছুই দেয় না। ওই একবার কিছু চাল দিছিল, তারপর কিছুই দেয় না। গেলে কোরবানি যদি দেয়, বাচ্চারা তো ভালো মন্দ খাওয়ার উপযোগ্য এবং ভালো মন্দ খাইতে চায়। তা কোরবানি যে দেবে, কোরবানি দেওয়ার তো কোনো সামর্থ্য নাই যে বাচ্চাকে দেবে বা খাওয়াবো। এবং ওই বাইরে যদি কেউ কোরবানি দেয়, ওই 200-250 গ্রাম গোস্ত পায়, ওই বাচ্চাকে নিয়ে খাওয়া লাগে। হ্যাঁ, যেমন আমার 1000 টাকার সামর্থ্য নাই যে 1000 টাকায় 1 কেজি গোস্ত আনিয়ে বাচ্চাকে দেবো, এরকম কোনো সামর্থ্য নাই। কেন আমরা সব হয়েছে মৎস্যজীবী, দেখা গেলে নদীতে জাল পাতুন 500 টাকা ইনকাম করবে, হবে ওই 500 টাকা দিয়েই খাওয়া লওয়া এরকমের চলে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মৎস্যজীবীদের জন্য সরকারের পক্ষ থেকে ভিজে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং সহজতে ঋণ প্রদান সহ তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। অবস্থা দেখতেছে, এই কার্ডটা আনে নেটবোর্ডে। আপনাদের